আপনাদেরকে তৈরি করে দেখাবো কাপ কেক। এই কেকগুলা তৈরি করা একদমই সহজ আর অল্প উপকরণেই তৈরি করা যায়। তারপরে এই কেকটা বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো, কারণ একটা করে বারবার দিতে পারবেন। আর একটা ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করলেও কিন্তু অনেকগুলা কেকই তৈরি হবে। তো এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমের মধ্যে আমি নিয়ে নেব চিনি, কিন্তু এখানে আমি চিনিটাকে গুঁড়া করে নিয়েছি, কারণ আস্ত চিনি নিলে ওটা গলতে অনেকটা সময় লেগে যায়। আমি এটা তাড়াতাড়ি তৈরি করছি, তার জন্য এটাকে আগে থেকেই ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছিলাম। এবার এটা আমি দিয়ে নিয়েছি কিন্তু 1/4 কাপ, কারণ একটা ডিমের জন্য এই মিষ্টিটাই আমার কাছে মনে হয় ঠিকই আছে। তারপরে ডিমের সঙ্গে এটাকে একটু ফেটিয়ে মিশিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে নিয়েছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে আবারও একটু মিশিয়ে নিলাম। দেখুন এটা কিন্তু উপর দিয়ে কেমন জানি একটা বাবল বাবল হয়ে গিয়েছে। তারপর আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। আটা ময়দা যেইটা ইচ্ছা দিতে পারেন। ময়দা আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ কিন্তু একটা ডিমের জন্য এখানে ঠিকই আছে। তো হাফ কাপ ময়দা আমি একবারে দেইনি, অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি। একবারে দিয়ে মেশাতে গেলে দেখা যায় যে কেমন জানি ঘন ঘন হয়ে যায়, তাই আমি একটু দিচ্ছিলাম, মিশিয়ে নিচ্ছিলাম, আবারও দিচ্ছিলাম। এইভাবে করে আমি 3-4 বারে মিশিয়ে নিয়েছি। তো ভালো করে মেশানো হয়ে গেলে দেখুন এটার ঘনত্বটা কেমন হয়েছে। আর এর মধ্যে কিন্তু একদম সবশেষে আমি নিয়ে নিয়েছিলাম একটুখানি বেকিং পাউডার। এটা দিলে কেকটা একটু বেশি ফুলবে বা সফট হবে। না দিলেও ডিমের কারণে ফুলতো, বাট তারপর আমি একটু দিয়ে নিয়েছি। আর দেখুন এই যে ঘনত্বটা কিন্তু এইরকম হয়েছে। তো সব কিছু যখন দেওয়া হয়ে গিয়েছে, মেশানোও হয়ে যাবে, তারপর হচ্ছে আমি কেক বানানোর পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি। আপনারা কিন্তু এই কেকটা একটা মোল্ডের ভিতর ঢেলে নিয়ে বড় একটা কেক তৈরি করে তারপরে পিস পিস করে নিতে পারেন। আমি ছোট বাটিতে নিয়ে ছোট ছোট করে কেক তৈরি করে নেব, এই জন্য আমি এখানে 4টা বাটি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি এই যে কেকের ব্যাটারটা দিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, এই বাটিগুলোতে কিন্তু আমি হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি, তাতে কেকগুলো সহজেই ছাড়িয়ে আসবে আর বাটির সঙ্গে লেগে থাকবে না। এই জন্য আপনারাও কিন্তু লাগিয়ে নেবেন তেলটা। এবার আমি দেখুন অল্প পরিমাণে কিন্তু ব্যাটার দিয়ে নিচ্ছি প্রতিটা বাটিতে, কারণ এটা আরও ফুলে বেশি হয়ে যাবে। এই জন্য এই পরিমাণে দিলে ভালোই হবে, সমস্যা নেই, ফুলতে একটু জায়গা পাবে। তারপরে দেওয়া হয়ে গেলে বাটিগুলোতে যখন কেকের ব্যাটারটা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি চুলায় একটা হাঁড়ি নিয়ে নিয়েছিলাম, ওটার ভিতরে একটু পানি দিয়ে হাঁড়িটাকে গরম করে এর উপর দিয়ে দেখুন একটা কি ছাঁকনির মতন দিয়ে রেখেছি, যাতে এর উপরে বাটিগুলো রাখতে পারি, কারণ ছোট ছোট বাটি ভিতরে দিচ্ছি না, উপর দিয়ে এইভাবে দিয়ে নেব। তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এর উপর দিয়ে আমি একটা কিশমিশ দিয়েছিলাম, যেটা আনকাট হয়ে গিয়েছে, মানে কাট হয়ে গিয়েছে ভিডিওতে। এবার ঢেকে দিয়েছি, আর এই যে ঢাকনার যে ছিদ্রটা ছিল এটা কিন্তু একটা কাগজ দিয়ে বন্ধ করে নিয়েছি। এইভাবে 15 মিনিট রাখার পরে দেখুন এগুলা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কীরকম সফট হয়েছে। বাটি থেকে বের করে এই যে দেখুন এটা কত সুন্দর দেখতেও হয়েছে আর সফটও হয়েছে। তো বাচ্চাদের জন্য ঝটপট যদি কোনো কেক বানাতে চান, তাহলে এটা কিন্তু একেবারে সহজ রেসিপি, আর বারবার দিতেও পারবেন, সেই দিক দিয়ে আরও ভালো। বন্ধুরা, যদি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।